হ্যালো, শুভ সকাল সবাইকে। এই যে দেখেন রোদে কি অবস্থা, প্রচুর রোদ কয়েকদিন ধরে। একদম গরমের আগমন ঘটেই গেল অবশেষে। আমি তো শীতে এবার একটু বিরক্ত হয়ে গেছিলাম যে শীত কেন শেষ হইতেছে না। আমার কাছে মনে হইলো যে শীত মনে হয় অনেক মাস ধরে ছিল, মানে এরকম একটা মনে হইতেছিল যে শীত শেষ হয় না কেন, শীত শেষ হয় না কেন, কবে গরম আসবে। যদিও বেসিক্যালি আমি উইন্টার লাভার, তারপরও এবার সামারকে খুব মিস করছিলাম খুব বেশি। তো যাই হোক, এই যে সামার চলেই আসছে। এই যে প্রচুর রোদ বাইরে। আমি তো রোজা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বের হইনি, গত 2 দিন আগে বের হয়েছিলাম। এই যে আমি ঘুম থেকে উঠছি মাত্র। রোজার দিনে আসলে কাজকর্ম তেমন একটা ডে টাইমে থাকে না, তো ইভেন রান্না বান্নাও একবারে বিকেলে। এই জন্য আসলে একটু আলসেমি হয়, সকালের দিক থেকে একটু লেট করে উঠা হয়। নর্মালি তো আমি 8টার মধ্যে উঠে যাই, 8টা সাড়ে 8টার মধ্যে। তো এই যে দেখেন এই পাশে প্রচণ্ড রোদ চারিদিক দিয়ে। তা আমি মাঝে বেশ খানিকটা ব্রেক নিয়ে আরেকটু শুয়ে থেকেছিলাম, তারপরে উঠে একদম ছটফট সব কাজ করে ফেলি। আমি প্রতিদিনই এটা এখন রমজানের রুটিন যে একটু লেট করে উঠি, তারপর তাড়াহুড়া করে একদম ইফতারের আগ পর্যন্ত আমার কাজ থাকে। তো আমি উঠে ফার্স্টে আগের দিনের মানে সেহরির সময় যে থালা বাসনগুলো ময়লা থাকে সেগুলো গুছাই, তারপরে ঘর গুছাই। এর আগে যা যা মাছ মাংস রান্না করবো ওগুলো ভিজিয়ে নিই, দেন কেটে কুটে একবার রান্না বসাই, তারপরে মাঝে গোসল করে নামাজ পড়ে দেন ইফতারিটা কমপ্লিট করি। তো এখানে আজকে আমি রান্না করেছিলাম ডিম ডাল। এই ডিম ডালটা ওর অনেক পছন্দের। রোজা শুরু হওয়ার পর থেকে এখন একদিনও রান্না করা হয়নি, তাই খুব বলতেছিল যে ডিম ডালটা রান্না করো। এই জন্য আজকে রান্না করে দিলাম। তো অনেকেই ডিম ডালটা একদম ডালটা গলায় ফেলে, কিন্তু আমি গলাই না। এটা এরকম একটু মশলাদায়ক হয় নর্মালি। ডিম ডালটা একটু বেশি স্পাইসি হয়। তো যাই হোক, আমি ওইভাবে স্পাইসি করে একটু মশলাদায়ক করে দেন বানাই দিয়ে, ও খুবই লাইক করে। তো এখানে তারপরে আরও আছে এই যে ইলিশ মাছ কেটে নিচ্ছি আমি। এটা রান্না করব কাঁচা কলা দিয়ে। বাড়ির থেকে অনেকগুলো কাঁচা কলা পাঠানো হয়েছিল, ওগুলো এখনও খাওয়া হয় নাই। 2 দিন জাস্ট ভর্তা বানাই খাইছি, এখনও হিউজ রয়ে গেছে। তো ওগুলো তো শেষ করতে হবে। আর ইলিশ মাছ দিয়ে কিন্তু কাঁচা কলা খুব মজা হয়, একদম কম মশলা দিয়ে ঝোল ঝোল করলে। তো এই জন্য কাঁচা কলা জাস্ট ইলিশ মাছের ঝোল করবো। আর এখানে এই যে বড় সাইজের পাবদা নিয়ে নিচ্ছি। এটা আমি সিমের বিচি দিয়ে রান্না করব আমার জন্য, ও পাবদা খায় না। তো এটা আমি 2 পিসই নিয়ে নিচ্ছি, কজ এগুলো একটু বড় সাইজ। আর আমি নর্মালি সেহরিতে ভাত জাতীয় কিছু খাই না, ভাত মাছ মাংস এগুলো কিছু খাই না, ফ্রুটস খাই। তো ড্রাই ফ্রুটস খাই, এগুলা দিয়ে সেহরিটা আমি আমার কমপ্লিট করি। আর যেহেতু খায় না, এই জন্য আমি যতটুকু খাবো অতটুকুই 2 পিস পাবদা নিয়ে নিছি। আর সাথে তো ইলিশ মাছ আছেই, প্লাস আগের দিনের মাছ থেকে গেছে। তো এই যে কাঁচা কলা কাটতে গিয়ে তো হাতের অবস্থা কাহিল হয়ে যায়, একদম হাত টাত কালো হয়ে কষ দিয়ে উঠতে চায় না। কাঁচা কলা আর কচু কাটার পরে এই অবস্থা হয় হাতের। আবার কচুর লতি কাটলেও কিন্তু হাতের একবারে বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। তো সাথে একটা ভাজি না থাকলেই না, কত ভাজি লাভার। আমিও আমাদের বাসায় সবসময় মানে যে কোনো আইটেম করা হোক সাথে 1-2 আইটেমের ভাজি থাকে, প্লাস শাক টাকও থাকে। তো আমরা যেহেতু 2 জন, ঝামেলা কম, 2 জন শেষ হয় না, অল্প মানুষ। এই জন্য আমি সবসময় হয় একটা ভাজি না হলে একটা শাক ভাজি রাখার চেষ্টা করি, বা একটা ছোট সিম্পল সবজি, যদি লাউটাও জাতীয় কিছু হয়, লাউ ডাল বা চিংড়ি মাছ দিয়ে লাউ এই টাইপের। তো এই তো এখানে আমি এটাও সেই বাড়ির মিষ্টি কুমড়া, এটা আমি সুন্দর মতো বসিয়ে দিলাম। ফার্স্টেই জিরার ফোড়ন দিয়েছি। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় ভাজির মধ্যে, তবে সব ভাজিতে না, স্পেসিফিক কিছু ভাজিতে দেওয়া হয়। সাথে ছিল শুকনা মরিচের ফোড়ন। এই দুইটার জন্য একটা মাশাআল্লাহ একটা সুন্দর গ্রান হয়, এটা খুবই ভালো লাগে ভাজির মধ্যে। এটাও সেই বাড়ির মিষ্টি কুমড়া। এটা এখনো 3 ভাগের 2 ভাগ খাওয়া হয়েছে, আরও রয়ে গেছে। এখনও কাঁচা কলা থেকে শুরু করে অনেক মানে হিউজ সবজি রয়ে গেছে। এখন পর্যন্ত আমি গত 8-10 দিনে এখন পর্যন্ত আমি কোনো সবজি কিনিনি, শুধু মনে হয় কাঁচামরিচ কিনেছিলাম। তো যাই হোক, শেষ হবে হয়তো আগামী 2-4 দিনের মধ্যে বা 2-1 দিনের মধ্যে। তো মাঝে আমি আবার আমাদের বাসায় যাব একটু, তারপরে সামনে কেনাকাটা আছে। তো কে কে ঈদের শপিং করে ফেলছে একটু কমেন্ট করে জানাবা। আমি এবার এখন পর্যন্ত
যাই নাই। গতবার হচ্ছে আগে আগে শপিং করে বিশাল একটা লস খেয়েছি। তো সেটাই হচ্ছে আজকে বলবো। এই যে আমার মাঝে ভাজি কমপ্লিট হয়ে গেছে, সাথে আমি বেশি করে কাঁচামরিচ দিছি। এই কাঁচামরিচটা গরম ভাতের সাথে ডলে ডলে খেতে কি যে মজা হয়, মাস্ট ট্রাই করবা। তো এই তো এখানে হচ্ছে আমার কাঁচকলা দিয়ে ইলিশ মাছটাও কমপ্লিট। খুব সুন্দর কিন্তু ডিম হয়েছে। আমি যদি রোজা না থাকতাম তাহলে এখন এই ডিমটা ট্রাই করতাম। তো যাই হোক, এই যে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ, কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, এগুলো কিন্তু ভীষণ হেলদি, প্লাস খেতেও খুব মজা হয়। আর এগুলোতে কিন্তু একদমই কম মশলা দেওয়া হয়। এখানে আমি কাঁচামরিচ বেটে দিছি, আর অন্যান্য যে মশলা দিছি সেগুলোও খুব কম মশলা। আর এই পাশে হচ্ছে আমার পাবদা মাছটাও শিমের বিচি দিয়ে আমি বসাই দিছি, এটাও প্রায় হওয়ার পথে। কত অল্প তরকারি হইতে সময় লাগবে না। তারপরে এই যে এখানে অনেক কিছু অগোছালো হয়েছে রান্না করতে করতে, এইগুলো ধোয়াটা খুব প্যারাদায়ক। তো এই যে আমার হচ্ছে মাছ রান্না অলমোস্ট কমপ্লিট। প্রতিদিনই হচ্ছে আমি সব তরকারিতে অল্প অল্প ঝোল রাখি, কিন্তু আজকে আসলে তাড়াহুড়ার মধ্যে তরকারি যে শুকায় গেছে সেটা আমার একদমই খেয়াল ছিল যে পরে লবণ চেক করে যে ঝোল কম বেশি করব। তো যাই হোক, আজকে একটু মানে ঘরদোর পরিষ্কার করেছি, একটু ঝোল পড়েছিল সেগুলো ক্লিন করেছি, তাই তেমন একটা ভিডিও করা হয়নি। একটু কাজের মোটামুটি ভালোই প্রেশার ছিল, তাই আর ইফতারের সময় কোনো কিছুর ভিডিও করা হয়নি। তো এই যে আমি হচ্ছে রাত্রেবেলা ডিনারে বসে গেছি। এই তরকারিটা আমার যে কি পছন্দের, পাবদা মাছটা আমার খুব পছন্দের। এরকম বড় বড় ডিমওয়ালা পাবদা হলে আর কি লাগে বলেন। তো এখানে হচ্ছে আমি শিম দিয়ে পাবদাটা রান্না করেছি। এবার হচ্ছে আমি মোটামুটি অল্প শিমের বিচি সুন্দর করে বেছে ফ্রোজেন করে রেখে দিছি। এটা দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার ভালোই লাগে, মাংস দিয়েও ভালো লাগে, তবে মাছ দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আর ওই পাশে হচ্ছে সেই গতকালকের মাছ ছিল, সেটাও রয়ে গেছে, ওইটা নিয়ে নিছি। তো যাই হোক, সবাই তাড়াতাড়ি শপিং করে ফেলো, ঠিক আছে? আমার তো এখনই অলরেডি শপিংয়ে যাওয়ার জন্য মনটা কেমন করতেছে। তো গতবার হচ্ছে যেটা লস খাইছিলাম সেটা হচ্ছে আমি শবে বরাতের পরপরই শপিং করে ফেলছিলাম। তো তারপরে সব শপিং কমপ্লিট করার জন্য পরে যখন মানে হালকা পাতলা কেনার জন্য যখন পরে যাই রোজার সময়, পরে দেখি উমা রোজার সময় তো আরও সুন্দর সুন্দর কালেকশন উঠছে, প্লাস দামও কম। কজ সবাই তো এখন ম্যাক্সিমাম বেশি চালাকি করে সবে বরাতের পরপর কিনে ফেলে, এই জন্য ওরা হচ্ছে দামটা ছাড়ে না। তাই এবার হচ্ছে সেই লসটা খাবো না, বিধায় এখন পর্যন্ত আমি শপিংয়ে যাইনি। আর যেহেতু রোজাতে আরও ভালো ভালো কালেকশন উঠায় নিউ এই জন্য রোজার অপেক্ষা করতেছি। তো আজকের মতো ব্লগ এখানেই, সবাইকে টাটা।